গুড আফটারনুন, সবাই কেমন আছো? তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো শিবরাত্রির জন্য আজকে আমি ব্রত রেখেছি, উপোস করেছি। তো সেরকম এর আগের ভিডিও মানে আগের বছরও ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আমি সন্ধ্যাবেলায় জল ঢালতে যাই। তো এখন জাস্ট মানে সকাল থেকে ভিডিও করিনি, সেরকম কিছু করিনি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো কী করছি সারা মানে কীভাবে আমি ব্রত করি, কী করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। কি বলছি আমি নিজেও জানি না আজকে, মানে সিরিয়াসলি জানি না। আমি অন্যবার এত বছর ধরে ব্রত করি, কোনোবার কিছু প্রবলেম হয়নি। এবার একটু যেন ঠকে গেছি, জানি না, মাথা যন্ত্রণা করছে, খুব টায়ার্ড ফিল হচ্ছে। জানি না, এরকম বলতে নেই, বাট আমি সিরিয়াসলি ফার্স্ট টাইম এরকম হচ্ছে। তো উল্টোপাল্টা বলে ফেলছি, তো যাই হোক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি করিনি, প্রথম থেকে বল। এতক্ষণ আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম বুনু, রাগ করার কিছু নাই। আবার প্রথম থেকে বলো আকন্দর ফুল নিয়ে এসছি, আমি মালা কাঁদবো, শিবা দিদি পুজো দিতে যাবে, তোমার হয়ে আমি বলে দিচ্ছি। এতক্ষণ এগুলো বুনু বলছিল, আমি বলবো বলো। শিবের মাথায় জল ঢালবে একজনা আর ফুল গিতে দেবে আরেকজনা। আবার ফুল এনে দিয়েছিও আমি, ওর বাড়িতেও বসে বসে ফুল এনে দিতে হতো। পর্যন্ত মানুষের কতক্ষণ ঘুমায়? বলো আমার দিদি উপোস করেছে 9টা পর্যন্ত ঘুমাচ্ছে, ফুলও আনেনি, বেলপাতাও আনেনি। আমার তো মানে সন্দেহ হচ্ছে খেয়েছে নাকি। এইরকম বলিস না, এটা মাথাটা করে ছাড়ছি। হ্যাঁ ওইটা দিয়ে সেই করবি, ওইটা উড়িয়াগুলো থাক না, ওইটা বেশি সুন্দর লাগে না দেখতে। এরকমই তো দেয়, ওরকম দেয়। এরকম দেয় কেউ। কোনটা বেশি ভালো লাগবে? এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে? আমরা এখন ভেবে ওইটাই দে না, 20টা ওইগুলো ফোটা ফোটা করা রেখে দে। এটা কোনটা কতগুলো হতে দেখি। এইগুলো ছাড়াস না, এগুলো ছাড়াস না, যেগুলো ফোটা আছে সেগুলো ছাড়াস না, আর যেগুলো কুড়ি সেগুলো তো ছাড়াতে হবে না, কুড়িগুলো ছাড়া। তো সকাল থেকে বুনু অনেক কিছুই করে দিয়েছে আমাকে, আমি উপোস করেছি বলে। ও তো সবসময় এখন আমার কাছেই বসে থাকে, আমার মানে সঙ্গী হয়ে গেছে। তো যাই হোক, এই যে একে একেবার মালাগুলো গেঁথে নেবো। এইভাবে ফুলগুলো ফোটা মানে এই অবস্থায় গাঁথলে বেশ বেশি সুন্দর লাগে দেখতে। তো এই যে বসে বসে মালা গাঁথছি, মুখ চোখটা যেন একটু কেমন সুন্দর সুন্দর লাগছে না, তাই না? তো যাই হোক, মালাগুলো গেঁথে নিয়ে এবার তারপরে আবার রেডি হতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। তো সন্ধেবেলায় রেডি হয়ে মানে 8টার সময় বলছে লাগবে শিবরাত্রি, তো 8টার পরেই জল ঢালবো, সেরকম বুঝে বেরোবো। তো এইদিকে বেল পাতা নিয়ে এসছে, দেখো এখন তো সব গাছের পাতা ঝরে নতুন করে পাতা বেরোচ্ছে। তো বড় বেলপাতা ভালো পাইনি বলে এই যে ছোট্ট ছোট্ট বেলপাতা দেখতে খুব সুন্দর লাগছে, বাট মানে ফুলের মধ্যে বারবার হারিয়ে যাচ্ছে। জানি না যখন মানে পুজোর ঠাকুরের মাথায় দেবো তখন খুঁজে পাবো কি না। তো যাই হোক চলো, মানে বেলপাতাটা নিয়ে বুনু বারবার দেখেই যাচ্ছে, বলছে ঠাকুর মশাই দেখতে পাবে তো। মানে এত বড় শিবের মাথায় এইটুকুনি বেলপাতা, সেটার জন্য বারবার তোমাদের সাথে বুনুও দেখাচ্ছে। তো যাই হোক, ওসব গুছিয়ে নেওয়ার পর এখন রেডি হতে বসে পড়েছি। তো যাই হোক, কেমন করে মানে রেডি হব বুঝতে পারছিলাম না কো। মানে সব থেকে মেয়েদের বেশি প্রবলেম হয় হেয়ার স্টাইল নিয়ে, চুলটাকে কেমন করে বাঁধবো সেটাই বুঝতে পারা যায় না। আর তার উপরে আমার তো অর্ধেক চুল এখন উঠেই গেছে, হ্যাঁ কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কোনো ডিজাইন করতে পারি না ভালো করে। আগে সত্যি কথা মানে টিভি দেখে দেখে অনেক রকম হেয়ারস্টাইল শিখেছিলাম, বাট এখন কোনো কিছুই আর অ্যাপ্লাই করতে পারি না নিজের চুলের ওপরে, সব যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো এই যা ফাইনাল আমি দেখো রেডি হয়ে গেছি, এইভাবেই জাস্ট রেডি হয়েছি। চুলটা বাঁধলাম যখন তখন কি সুন্দর লাগছিলো, বাট এখন কেমন হয়ে গেছে। তো এই যে এই মায়ের শাড়ি পরে রেডি হয়েছে, এটা আমার মায়ের শাড়ি। আজ আমরা শিবের মাথায় জল ঢালবো। তুই রাস্তার মধ্যে থাম না, কি বাপরে, আমার থেকে বড় ব্লগার।
তো বুনু আর আমি আর ঠামা যাচ্ছি আমাদের এখানে ঝুপো কালীতলা বলে একটা জায়গা আছে, তো সেখানেই মানে তার পাশে মানে শিব মন্দির করেছে, ওইখানে প্রতিষ্ঠা করেছে শিব মন্দিরটা। তো দেখো কেমন লাইন। আর এই যে ঝুপো কালীতলা, এটা হচ্ছে ঝুপো মায়ের মন্দির। মানে এখানে আগে শুনেছিলাম জঙ্গল ছিল, তো সেখানে ডাকাতরা মানে এখানে সাধনা করে ডাকাতি করতে যেত। এখানে ছোটোবেলায় আমি প্রচুর আসতাম, স্কুল যাওয়ার সময় এখানেই মানে প্রত্যেক দিন মানে ঠাকুরের কাছে প্রণাম করে তবে স্কুল যেত। তো এই যে বুনু আর আমি দাঁড়িয়ে আছি, আর লাইনটা দেখো পিছনে কত লাইন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কি কখন যে পৌঁছাবো নিজেও জানি না। করে দেখো লাইন তো আমরা লাইন দিয়েছি 8:45 থেকে, আর এইদিকে এখন প্রায় 9:30 বেজে গেছে। তো এখন পর্যন্ত এই যে মন্দিরের সামনে পর্যন্ত এসেছি। তো ফাইনালি এই যে মন্দিরের মানে বাবার দরজার সামনে এসে পৌঁছে গেছি, কিন্তু এখনও বাবার দেখা নাই। তো এই যে সবাই জল ঢালছে, এবার আমরাও ঢালবো কোনো রকমে। অনেক ভিড় ছিল, তো সেইভাবে তোমাদের কাছে ভিডিও করতে পারিনি কো, আর এত ভিড়ের মধ্যে। গাইস শেষ পর্যন্ত পৌঁছে গেছি। বাটা থেকে মনে হচ্ছে শিবাই দেখে এসছে। তো এত ভিড়ের মধ্যেও আমার বোনের বক বক শেষ হচ্ছে না, বারবার ক্যামেরা অন করে যেটা ওটা বলতেই থাকছে। সিরিয়াসলি আজকালকার মেয়ে, আমাদের এখনও সবারই সামনে ভিডিও করতে লজ্জা লাগে, আর ও সবারই সামনে কী সুন্দর ইজিলি বলে দিচ্ছে। তো এই যে আমার জল ঢালা হয়ে গেছে, তাই একবার বাবার দর্শন করিয়ে দিলাম তোমাদের এখানে। তো এটা মানে শিবটাকে কাশী বিশ্বনাথ থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে। তো সব আর এমনিতেও মন্দিরটা খুবই জাগ্রত, সবাই বলে, অনেকেই পুজো দিতে আসে। তো বাইরে ভেতরে মানে ঘরটা অনেক ছোট, তো বাইরেই সবাই ধূপ মোমবাতি এগুলো বাইরেই সবাই জ্বালাচ্ছে। তো আমি একটু দেখিয়ে নিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন সব প্রায় 10:15 হয়ে গেছে, এখনও লাইন দেখেছো নিচে কতটা। তো যাওয়ার সময় ভাবলাম একবার ঝুপো মায়ের সঙ্গে দেখা করে যাই। তো আজ এখানে পুজো দিইনি, পরে একদিন আসবো এখানে পুজো দিতে। তো তোমাদের অনেক কথা শেয়ার করার আছে। তো চলো, কেমন লাগলো বলো। আর এই যে বাবাকে বলেছিলাম, আর হেঁটে যেতে পারছি না, সারাদিন একদম নির্জলায় উপোস করে আছি। তো তাই বাবাকে ফোন করে ডেকেছিলাম টোটো নিয়ে, তো বাবা এসেছে, বাবার টোটোয় এখন বাড়ি যাবো। তো এই যে বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা, বাবা, লাভ ইউ।